এই যা, গাড়িটার আবার কি হলো? এখনই গাড়িটা নষ্ট হতে হলো। এখন কি করবি? এই ঝড় বৃষ্টির রাতে গাড়িতে থাকা তো সেফ না। নেমে দেখি আশেপাশে কোনো থাকার জায়গা পাই কিনা। ভাদ্র মাসের ঘোর অমাবস্যার রাত। কালো মেঘে চারপাশ অন্ধকার। তীব্র বৃষ্টি আর ঝোড়ো বাতাসে কাঁপছে রামনগরের কাঁচা রাস্তা। সেই ঝড় বৃষ্টির রাতেই আশ্রয় খুঁজতে খুঁজতে দুই বন্ধু, অভিজিৎ আর শুভ্র, এসে পৌঁছায় গ্রামের শীষ প্রান্তে থাকা এক রহস্যময় শ্মশানকালী মন্দিরে। অভি, চল ফিরে যাই রে। এই জায়গায় কেমন যেন পচা গন্ধ আর চারপাশটা বড্ড ছমছম করছে। আরে থাম তো শুভ্র, এই ঝড়ের রাতে কোথায় যাবি? ওই দেখ, মন্দিরে আলো জ্বলছে। চল ভেতরে যাই। ভেতরে এসো বাবা, বাইরে তো প্রকৃতির তাণ্ডব চলছে। ঠাকুরমশাই, আমরা শহর থেকে আসছিলাম, ঝড় বৃষ্টিতে গাড়ি আটকে গেছে। রাতে একটু আশ্রয় পাবো? বসো বাবা। তবে মনে রেখো, অঘোরের এই মন্দিরে কেউ অকারণে আসে না, প্রকৃতিই তাকে টেনে আনে। ঠাকুরমশাই, এই মন্দিরের পরিবেশটা এত থমথমে কেন? গ্রামে আসার পথে শুনলাম এই শ্মশানের ধারে নাকি রাতে কেউ একা আসে না। মানুষের ভয়টাই আসল বাবা, আর সেই ভয়ের সুযোগ নেয় অলৌকিক জগৎ। তবে শ্মশানের মাটি শুধু ভয়ের নয়, কত শত মানুষের অহংকার ভাঙার সাক্ষী এই মাটি। আপনি কি অলৌকিক জিনিসে বিশ্বাস করেন ঠাকুরমশাই? নাকি এগুলো শুধুই মানুষের মনের ভুল? যখন মানুষের চোখ দেখে কিন্তু তা বিশ্বাস করতে মন চায় না, মানুষ তাকেই তখন বলে মনের ভুল। আজ থেকে ঠিক ২৫ বছর আগের কথা, এই অমাবস্যার রাতেই আমার সামনে ঘটেছিল এমন এক ঘটনা যা প্রকৃতির সব নিয়মকে উল্টে দিয়েছিল। যা মনের ভুল নাকি সত্যি, তা এখনো রহস্য। কি ঘটেছিল ঠাকুরমশাই? তখন আমার গুরুদেব এই মন্দিরে ছিলেন। এই রামনগর গ্রামেই রুদ্রেন নামের এক যুবক থাকত। দেখতে বেশ জোয়ান, কিন্তু স্বভাবে ছিল সাংঘাতিক একগুঁয়ে আর নাস্তিক। অলৌকিক শক্তিকে অপমান করাই ছিল তার রোজকার কাজ। তান্ত্রিক কালীচরণ যখন অতীতের গল্প শুরু করলেন, বাইরে ঝড়ের বেগ যেন আরও বেড়ে গেল। বাতাস গর্জে উঠতে লাগল। সময়টা ১৯৯৯ সাল। রামনগরের হাটে বটতলায় বন্ধুদের সাথে বসে চা খাচ্ছিল রুদ্রেন। মুখে তার তাচ্ছিল্যের হাসি। ধুর, তোরা সব ভীরুর দল। বটগাছের পেতনি আর শ্মশানের ভূত দেখে তোদের রাতে প্যান্ট ভিজে যায়। এসব তান্ত্রিকদের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। রুদ্রেন, অত অহংকার ভালো না রে বাপু। কাল ভূত চতুর্দশী আর অমাবস্যা, রাতে নিশুতি কালে গ্রামের পুরনো দিঘির পাড়ে যে পঞ্চমুণ্ডির আসন আছে, সেখানে অভিশপ্ত আত্মারা ঘোরাফেরা করে। তুই মুখ সামলে কথা বল। অভিশপ্ত আত্মা? হাহ, বেশ, কাল ভূত চতুর্দশীর মাঝরাতে আমি একাই যাব ওই দিঘির পাড়ে। মাঝরাতে সেখানে গিয়ে একটা কাঁচা বাঁশের খুঁটি মাটিতে পুঁতে আসব। যদি কোনো ভূত থাকে আমাকে আটকে দেখাক। রুদ্রেন, বাপের এক বেটা তুই, বাড়াবাড়ি করিস না। গুরুদেবের বারণ আছে ওই দিঘির পাড়ে কাল রাতে পা না দেওয়ার। তোরা কাল মাঝ রাতে দিঘির পাড়ের বাইরে দাঁড়িয়ে দেখবি তোদের এই রুদ্রেন কোনো ভূতকে ভয় পায় কিনা। পরদিন রাত ১৫:৩০। চারপাশ নিঝুম। রুদ্রেন হাতে একটি লণ্ঠন, লোহার হাতুড়ি আর একটি ধারালো বাঁশের খুঁটি নিয়ে একা হেঁটে চলেছে সেই অভিশপ্ত দিঘির পাড়ের দিকে। দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে তার বন্ধুরা। আজ সব ভণ্ডামি শেষ করে দেব।
গ্রামের মানুষ আমাকে ভয় পাবে, সম্মান করবে। ফিরে যা রুদ্রেন, ফিরে যা। কে কে ওখানে? সামনে আয়। লুকোচুরি খেলছিস আমার সাথে? আমি রুদ্রেন, তোদের এইসব চাল আমি ভয় পাই না। রুদ্রেন আর কথা না বাড়িয়ে সোজা গিয়ে বসল দিঘির পাড়ে পঞ্চমুণ্ডির আসনের ঠিক মাঝখানে। সে পকেট থেকে বাঁশের খুঁটিটা বের করলো এবং মাটি স্পর্শ করতেই শুরু হলো এক তাণ্ডব। তুই আমাদের শান্তিতে বাধা দিয়েছিস রুদ্রেন, তুই প্রকৃতির নিয়মকে অপমান করেছিস। এই অহংকারের মাসুল তোকে রক্ত দিয়ে মেটাতে হবে। এটা কে? সামনে আয়। হঠাৎ দিঘির কালো জল উথলে উঠল। কোনো এক অদৃশ্য শক্তিতে রুদ্রেনের চারপাশের বাতাস ভারী হয়ে এলো। সে উঠে পালানোর চেষ্টা করল, কিন্তু দেখল তার নিজের শরীর এক চুলও নড়ছে না, যেন কেউ অদৃশ্য শিকল দিয়ে তাকে মাটির সাথে বেঁধে ফেলেছে। বাঁচাও, কে আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। দূরে দাঁড়িয়ে থাকা বন্ধুরা রুদ্রেনের করুণ চিৎকার শুনতে পেল। তারা ভয়ে দৌড়ে গেল মন্দিরে থাকা কালীচরণ তান্ত্রিক ও তার গুরুদেবের কাছে। গুরুদেব বাঁচান, রুদ্রেন দিঘির পাড়ে আটকে গেছে, ভীষণ চিৎকার করছে সে। আমি বলেছিলাম না গুরুদেব, ওই অহংকারী ছেলেটি নিজের বিপদ ডেকে আনবে। বড্ড দেরি হয়ে গেল বাবা। প্রকৃতির নিয়মে যে অহংকার করে আঘাত করে, সময় নিজেই তাকে স্তব্ধ করে দেয়। চল। সকলে যখন মশাল জ্বালিয়ে দিঘির পাড়ে পৌঁছালো, ততক্ষণে সব শান্ত। শুধু দিঘির পাড়ে পড়েছিল রুদ্রেনের লণ্ঠনটি। আর রুদ্রেন হাঁটু গেড়ে বসেছিল মাটিতে, তার চোখ দুটো স্থির, কাঁচের মতো নিষ্প্রাণ। সে বেঁচে ছিল, কিন্তু তার বাকশক্তি আর মানসিক ভারসাম্য চিরতরে হারিয়ে গিয়েছিল। যে বাঁশের খুঁটি সে মাটিতে পুঁততে চেয়েছিল, অন্ধকারের ভয়ে হাতুড়ির শেষ আঘাতে সে নিজের জামার কোণটিই মাটির সাথে পুঁতে ফেলেছিল। সে যখন উঠে দাঁড়াতে যায়, জামা আটকে যাওয়ায় ভয়ে ভেবেছিল কোনো অশুভ আত্মা তাকে ধরে ফেলেছে। আর সেই তীব্র ভয়েই তার হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে এসেছিল। সেই দিনের পর থেকেই রুদ্রেন আর কোনোদিন কথা বলতে পারেনি। অলৌকিক শক্তি থাক বা না থাক, মানুষের সীমা অতিক্রম করা আর প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ করা যে কত বড় ভুল, সে তার জীবন দিয়ে প্রমাণ করে গেছে। বাপ রে, নিজের জামাই মাটির সাথে আটকে গিয়েছিল, আর তাতেই ভয়ে! আমি সত্যি দুঃখিত ঠাকুর মশাই। আমি ভাবতাম আধুনিক হওয়া মানেই সব ঐতিহ্য আর বিশ্বাসকে উড়িয়ে দেওয়া, কিন্তু আজ বুঝলাম না জানা জিনিসকে সম্মান জানানোই প্রকৃত জ্ঞান। ঝড় এখন থেমে গেছে বাবা, রাতও প্রায় শেষ হতে চলল। মনে রেখো, অন্ধবিশ্বাস যেমন পাপ, তেমনি অতিরিক্ত অহংকারও পতনের মূল। অভিজিৎ আর শুভ্র ধীর পায়ে মন্দির থেকে বেরিয়ে এলো। ভোরের প্রথম আলোয় রামনগর গ্রামকে আজ আর ভয়াবহ লাগছে না, তবে তাদের মনে চিরদিনের জন্য খোদাই হয়ে রইল এক পরম সত্য: অহংকার ও দুঃসাহস কখনোই জয়ের পথ দেখাতে পারে না।